হেই গাইস, আসসালামু আলাইকুম। গত পার্টে আমরা সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন হোস্টিং নিয়েছিলাম এবং সেই হোস্টিং এর মধ্যে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে রেখেছিলাম এবং আজকের এই পার্টে আমরা সেই ওয়ার্ডপ্রেসে আমাদের প্রজেক্ট ফাইল রিইনস্টল করে একদম ডেমোর মতো একটি প্রফেশনাল ওয়েবসাইট তৈরি করব। তাই ভিডিওটি শুরু থেকে একদম শেষ পর্যন্ত দেখবেন। তো চলুন আর দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো সর্বপ্রথম আপনারা চলে আসবেন ইনফিনিটি ফ্রি থেকে এবং সেই জায়গা থেকে আপনাদের ডোমেইনটার ম্যানেজে আপনারা চলে আসবেন এবং ম্যানেজ থেকে আপনারা এই জায়গায় দেখতে পারবেন আপনাদের 4টা অপশন আছে। তো ফার্স্ট অফ অল আপনারা এই জায়গায় আপনাদের ওয়েবসাইটটা দেখতে পারবেন কেমন কি, মানে আপনাদের ডোমেইনটা ভিজিট করে দেখতে পারবেন এবং তার নিচে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের এই জায়গায় ফাইল ম্যানেজার আছে। তো আপনারা ফাইল ম্যানেজার থেকে এই জায়গায় পিএসপি ফাইল ইনস্টল করতে পারবেন অনায়াসে এবং তাছাড়া এখানে অনেক কিছু আছে, যেমন স্ক্রিপ্ট ইনস্টলার থেকে আপনারা ওয়ার্ডপ্রেসটা সহজেই ইনস্টল করতে পারবেন। তো এখন যদি আমাদের ওয়ার্ডপ্রেসের অ্যাডমিন প্যানেলটা আমরা ওপেন করি, তো আমাদের ডোমেইনটা লেখার পর আমরা তারপরে এই জায়গায় স্ল্যাশ দেওয়ার পর লিখবো অ্যাডমিন। তো তারপর আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই জায়গা হচ্ছে অ্যাডমিন প্যানেলের ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইন করে নিলাম। নেওয়ার পর এই জায়গায় আপনারা অনেক কিছু দেখতে পারবেন। তো আপনারা যেটা করবেন, বাম পাশে যে 3 লাইনটা আছে আপনারা 3 লাইনের মধ্যে একটা ক্লিক করে দিবেন। 3 লাইনে ক্লিক করার পর আপনারা নিচে স্ক্রল করলে দেখতে পারবেন একটা লেখা আছে প্লাগ ইন। তো আপনারা সিম্পলি সেই প্লাগইনের মধ্যে ক্লিক করে অ্যাড প্লাগইনের মধ্যে ক্লিক করে দিবেন। দেওয়ার পর আপনাদের সামনে এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তারপর আপনারা দেখতে পারবেন যে একটি সার্চ বার আছে। তো আপনারা সেই সার্চ বারে ক্লিক করে আমি যে টেক্সটটা লিখতেছি বা যে প্লাগইনটি সার্চ করতেছি আপনারা সেই প্লাগইনটি এই জায়গার ভিতরে সার্চ করে নেবেন। তো সার্চ করার পর আপনার সামনে প্লাগইনটি চলে আসবে। আপনারা ইনস্টল নাও বাটনের মধ্যে একটি ক্লিক করে দিবেন। ইনস্টল নাও বাটনের মধ্যে ক্লিক করে দিলে আপনাদের এটা ইনস্টল হয়ে যাবে। ইনস্টল হওয়ার পর আপনার সামনে এইরকম একটি ইন্টারফেস এসে যাবে। তো আপনারা অ্যাক্টিভেট যে বাটন আছে সেইখান থেকে অ্যাক্টিভেট করতে পারেন বা ইনস্টলড যে প্লাগইন আছে সেই জায়গা থেকে আপনারা এটা অ্যাক্টিভ করতে পারেন। এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন যে আপনাদের যে প্লাগইনগুলো আগের থাকবে সবগুলাই ডিলিট করতে হবে, যে এটা কিন্তু আমরা করিনি। তো আপনারা এটা যেটা করবেন, আপনারা আগের যে প্লাগইনগুলো থাকবে সবগুলা এই জায়গা থেকে ডিলিট করে দিবেন। অবশ্যই এই জায়গায় আপনাদের যতগুলা প্লাগইন থাকবে সবগুলা প্লাগইন আপনাদের সিলেক্ট করে এই জায়গা থেকে সবগুলা ডিলিট করে দিতে হবে। এন্ড ডিলিট করার পর আপনারা যেটা করবেন, এই জায়গায় একটি রিলোড দিবেন। এন্ড রিলোড দেওয়ার পর আমরা যে প্লাগইনটা ইনস্টল করেছি সেই প্লাগইনের এই জায়গায় অ্যাক্টিভ বাটন আছে, তো আমরা সেখানে ক্লিক করে দেব। দেওয়ার পর আমাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আমরা নিচে একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর এই জায়গা থেকে আপলোড বাটন দেখতে পাচ্ছি। তো আমরা সিম্পলি সেই আপলোড বাটনের মধ্যে একটি ক্লিক করে দেব। আপলোড বাটনে ক্লিক করার পর এই জায়গায় সিলেক্ট ফাইলে ক্লিক করে আমাদের যে ফাইলটা আছে সেই ফাইলটা আমরা একটা একটা করে সিলেক্ট করে করে এই জায়গায় হচ্ছে আমরা আপলোড করে দিব। আপনারা চাইলে সবগুলো ফাইল একসঙ্গে সিলেক্ট করে আপলোড করতে পারেন। তো আমি এই জায়গায় একটা একটা করে আপলোড করতেছি যাতে কোনো প্রবলেম না হয়। তো দেখেন আমাদের কিন্তু অলরেডি 3-4টা ফাইল আপলোড করা হয়ে গেছে। তো আরো কয়েকটি ফাইল আছে, সবগুলো আমরা এই জায়গায় ধীরে ধীরে আপলোড করে নিব। এই জায়গায় আমাদের প্রায় 4টা থেকে 5টা ফাইল আমাদের আপলোড করা হয়ে গেছে। তো আমাদের লাস্ট যে 2টা ফাইল আছে সেই 2টা আমরা সিলেক্ট করে এই জায়গা থেকে হচ্ছে আপলোড করে দেব। আপলোড করার পর আমাদের নিচে একটু খেয়াল করলে দেখতে পারবেন আপলোড বাটন আছে। তো আমরা সিম্পলি সেই আপলোড বাটনের মধ্যে একটি ক্লিক করে দেব। আপলোড বাটনের মধ্যে ক্লিক করার পর কিছুক্ষণ লোড নেবে। লোড নেওয়ার পর এইভাবে এইগুলা ধীরে ধীরে আপনাদের এই জায়গায় আপলোড হয়ে যাবে এবং অবশ্যই এই জায়গার ভিতরে একটু সময় লাগবে, কারণ এই জায়গায় প্রায় 6টি জিপ ফাইল আছে। তো এইগুলো আপলোড হতে অবশ্যই সময় লাগবে। যেহেতু জিপ ফাইলগুলো আপলোড হতে হালকা কিছুক্ষণ সময় লাগতে পারে, সো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি। তো এইখানে দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ফাইলগুলো মোটামুটি আপলোড হওয়া শেষ। তো এখন যদি আমাদের ডোমেইনটা আমরা চেক করি তাহলে কিন্তু দেখতে পারবো এই জায়গার ভিতরে কিছুই নেই, কারণ আমাদের এখন একটা কাজ বাকি আছে যেটা হচ্ছে ফাইল রিইনস্টল করতে হবে। তো ফাইল রিইনস্টল করার জন্য আমরা নিচে দেখতে পাচ্ছি রিইনস্টল বাটন আছে। তো রিইনস্টল বাটনের মধ্যে ক্লিক করে এই জায়গায় রিইনস্টলের মধ্যে ক্লিক করে ওকের মধ্যে একটা ক্লিক করে দিব। তো এইখানে ক্লিক করলে আমাদের ফাইলটি মোটামুটি রিইনস্টল হওয়া শুরু হয়ে যাবে এবং রিইনস্টল হতে অবশ্যই হালকা কিছুক্ষণ এই জায়গার ভিতরে সময় নেবে, কারণ এটা অনেক বড় একটা জিপ ফাইল। এবং যারা যারা এই ভিডিওটির পার্ট 3 চান তারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা পার্ট 3 এর মধ্যে দেখাবো কিভাবে ওয়েবসাইটের নাম লগো থেকে শুরু করে সবকিছু কাস্টমাইজ করতে হয়। তো গাইস এইখানে একটু সময় লাগবে, আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি।
সো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের 89 থেকে 90% মতো এই জায়গায় কমপ্লিট হয়ে গেছে, অ্যান্ড বাকি যে 10% আছে সেটা কমপ্লিট হওয়া বাকি আছে। গাইস এই জায়গায় যেহেতু একটু সময় লাগবে, সো আমরা ভিডিওটা একটু ফাস্ট করে দিচ্ছি।
তো আপনারা এই জায়গায় দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু 100% কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এই জায়গায় যদি ওকের মধ্যে ক্লিক করে দিই তাহলে কিন্তু আমাদের কাজ মোটামুটি শেষ। তো গাইস এখন যে আমাদের মেইন যে ডোমেইনটা আছে সেই ডোমেইনটা আমরা একটু দেখবো যে আমাদের ওয়েবসাইটটি সফলভাবে লাইভ হয়েছে কি হয়নি। তো আমরা যদি আমাদের যে ডোমেইনটা আছে আমরা ইনফিনিটি ফ্রি থেকে যে ডোমেইনটা নিয়েছিলাম সেই ডোমেইনে যদি আমরা একটু ব্যাক করে চলে যাই সেক্ষেত্রে দেখতে পারবো আমাদের কিন্তু ওয়েবসাইটটা ফুললি লাইভ হয়ে গেছে। তো গাইস এই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালোই থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।